হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরণ সৌরভ এক্সপ্লেন। আজকে আমরা হরর সার্ভাইভাল মুভি এক্সপ্লেন করতে চলেছি। সিনেমাটি দর্শকদের মনে ভয় এবং রহস্যের অনুভূতি জাগিয়ে তোলে। আমেরিকার লুজিয়া জলাশয়, যার আয়তন ৫,৬০০ কিলোমিটার। উত্তর আমেরিকার এই জলাশয়ে প্রায় ২০ থেকে ৩০ লাখ কুমির বসবাস করে। আর এই লুজিয়া জলাশয়ে একদিন হঠাৎ করে একটি যাত্রীবাহী বিমান ক্র্যাশ করে, আর যাত্রীরা সেই ভয়ানক লুজিয়া জলাশয়ে আটকে পড়ে। আর সেখানে থাকা ২০ থেকে ৩০ লাখ কুমির তাদেরকে একে একে খেতে শুরু করে। তারা কি এই লুজিয়া জলাশয়ের ২০ থেকে ৩০ লক্ষ কুমিরদের থেকে বেঁচে ফিরতে পারবে? তা জানতে হলে আজকের এই হরর সার্ভাইভাল মুভি তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আজকের এই আকর্ষণীয় মুভিটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় লুজিয়া জলাশয় দেখিয়ে, আর এর পাশেই সাইপ্রাস বন রয়েছে। দূর দূরান্ত পর্যন্ত কোনো মানব বসতি না থাকায় মাদক কারবারিরা এই সুযোগটি কাজে লাগায়। তারা এই জায়গাটিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের মাদক উৎপন্ন করে। কিন্তু একদিন হঠাৎ করে সেই জায়গাটিতে পুলিশরা অভিযান চালায়, আর সেখানে থাকা সব মাদক কারবারিদের আটক করে ফেলে। কিন্তু মাদক কারবারিরা আটক হওয়ার আগ মুহূর্তে কিছু বিষাক্ত কেমিক্যাল লুজিয়া জলাশয়ে ছেড়ে দেয়, আর সেই কেমিক্যালগুলো ধীরে ধীরে পুরো লুজিয়া জলাশয়ে ছড়িয়ে পড়ে। আর এই কেমিক্যালটি এতটাই বিষাক্ত ছিল যে যখন লুজিয়া জলাশয়ে লক্ষ লক্ষ কুমির এই বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে আসে, তখন তাদের দেহের আকার পরিবর্তন হতে শুরু করে। তাদের দেহের স্বাভাবিক আকারে থেকে তারা আস্তে আস্তে অনেক বড় আকারের হতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কেলি নামে একজন মেয়েকে, যে বায়োলজি ক্লাস করছিল। সেই ক্লাসে বন্য প্রাণী সম্পর্কে অধ্যাপক ধারণা দিচ্ছিলেন। কেলি ক্লাস শেষ করে তার বন্ধু অ্যালিসার সাথে দেখা করে। অ্যালিসা একটি ভ্রমণের প্ল্যান করেছে, আর সে ভ্রমণে যাওয়ার জন্য সে কেলিকে রিসিভ করার জন্য এখানে এসেছে। এইদিকে কেলি সবসময় মন মরা হয়ে থাকতো, কারণ কিছুদিন আগেই তার ভাই মারা গেছে। তার ভাইয়ের মৃত্যু সে কিছুতেই মেনে নিতে পারছিল না, আর এই জন্য সে সবসময় মন খারাপ করে থাকতো। আর শুধুমাত্র কেলিকে আনন্দ দেওয়ার জন্য, কেলিকে একটু খুশি করার জন্যই এলিসা এই ভ্রমণের প্ল্যান করেছিল। আর এই ভ্রমণে তাদের সঙ্গে আরো দুইজন কাপলও যাচ্ছিল, যাদের নাম মালিকা ও স্যাম। এলিসা কেলিকে নিয়ে তাদের ট্যুরের জন্য রওনা দেয়। রাতে তারা একটি হোটেলে ওঠে, যেখানে তারা সবাই অনেক আনন্দ করছিল। কিন্তু কেলি আবারও আগের মতো মনমরাই হয়েছিল। সে তার ফোনে তার একমাত্র ভাইয়ের ভিডিও দেখছিল আর কাঁদছিল। আর তার ভাই কিভাবে মারা গিয়েছিল সেটি আমরা একটু পরে জানতে পারবো। এর পরের দিন সকালবেলা তারা সে হোটেল থেকে বের হয়ে এসে একটি তেলের পাম্পে আসে, কারণ তাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল। পেপারে কুমির সম্পর্কে কিছু ভয়ানক তথ্য পড়ছিল, আর সেই পাম্পে বসে থাকা একটি বৃদ্ধ লোক কুমিরের সেই নিউজটি পড়ে অনেক হাসাহাসি করছিল। বৃদ্ধ লোকটি হাসতে হাসতে কেলিকে বলছিল, হা হা হা, সাবধান, তুমি পানির দিকে কোনো মতেই যেও না, পানি থেকে বেঁচে থেকো, আর সব সময় পানি এড়িয়ে চলবে। কিন্তু কেলি সেই বৃদ্ধ লোকটির কথা কিছুই বুঝতে পারে না। কেলি মনে করে বৃদ্ধ লোকটির মাথার সেন্সর হয়তো কাজ করছে না, আর মাথায় হয়তো সমস্যা আছে। এরপরে তারা তাদের গাড়িতে তেল নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে কেলিরা একটি প্রাইভেট প্লেন ভাড়া নেওয়ার জন্য আসে, যে প্লেনের মাধ্যমে তারা ওপর থেকেই লুজিয়া জলাশয়ের সৌন্দর্য উপভোগ করবে। আর তারা প্রথমবারের মতো এই ধরনের একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে। আর তাদের প্লেনের পাইলটের নাম ছিল ফ্লাঙ্ক। আর সেই পাইলটের আচার ব্যবহার দেখে মনে হচ্ছে সে অত্যন্ত দায়িত্বহীন একজন লোক, আর সে সবসময় নেশার ঘরে থাকতো। কেলি ও অ্যালিসা যে জলাশয়টি ভ্রমণের জন্য প্লেন ভাড়া করতে এসেছিল, তাদের মতোই ঠিক অনেক কাস্টমারই সেই জলাশয় ভ্রমণ করার জন্য এখানে এসেছে। এখানে ব্যবসায়ী থেকে শুরু করে কাপলরাও ফ্ল্যাঙ্কের কাছে এসেছিল সেই জলাশয়টি বিমানের মাধ্যমে ভ্রমণ করার জন্য। এরপরে প্লেনের পাইলট ফ্ল্যাঙ্ক সবার সাথে কথাবার্তা বলে সবাইকে একসাথে প্লেনে উঠিয়ে নেয়। এরপরে সে কো পাইলটকে নিয়ে লুজিয়া জলাভূমির উদ্দেশ্যে রওনা দেয়। প্লেনে করে যাওয়ার সময় একজন ব্যবসায়ী তার ফোনে প্রচুর কথা বলছিল, এবং সে জোরে জোরে কথা বলছিল। কেলি সেই ব্যক্তিকে ফোনে কথা বলতে নিষেধ করে, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কথা বলে। কিন্তু সে কেলির কথার কোনো গুরুত্বই দেয় না। একইভাবে স্যাম ও বাকি সবাই ওই ব্যবসায়ীকে ফোনে কথা বলতে মানা করে, কিন্তু ব্যবসায়ী কারো কথাই কিছু মনেই করে না। সে অনবরত কথা বলতেই থাকে। এরপরে প্লেনে থাকা সবাই তো প্রচন্ড রেগে যায়। ওই ব্যবসায়িকের কাছ থেকে সবাই ফোন কেড়ে নিতে লাগলে তাদের সবার ধস্তাধস্তিতে প্লেনটি তার নিয়ন্ত্রণ হারায়, আর প্লেনটি ভারসাম্য হারিয়ে লুজিয়া জলাশয়ে গিয়ে পড়ে।
লুজিয়া জলাশয়ে গিয়ে বিধ্বস্ত হয়। আর বিমানটি পানিতে বিধ্বস্ত হয় কারোরই তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু প্লেনের পাইলট ও কো পাইলটকে সেখানে খুঁজে পাওয়া যায় না। আশেপাশে অনেক খোঁজার পরেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কেলি ও বাকি সবাই এমন এক জায়গায় ফেসে গিয়েছিল যেখানে তাদের সাহায্য করার মতো কেউই আসবে না। আর আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানব বসতিও নেই, আর তাদের সাথে পর্যাপ্ত পরিমাণ খাবারও ছিল না। সেখানে থাকা সবাই তো অনেক চিন্তায় পড়ে যায়। আর তারা এমন একটি বিমান ভাড়া করেছে, অর্থাৎ সেই প্লেনের কোনো ব্ল্যাক বক্সই নেই। তারা যেই ভয়াবহ জলাশয়ে আটকে পড়েছে এটা রেস্কিউ টিম কখনোই জানতে পারবে না। কেলি তখন সবাইকে বলে, আমরা যেখানে ফেসে গেছি এই জায়গাটি হচ্ছে লুজিয়া জলাশয়, আর এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা 0%। আর কেলি এটা বলতেই প্লেনের পাইলট ফ্ল্যাঙ্ক পানি থেকে উঠে আসে, অর্থাৎ সে এখনো বেঁচে ছিল। ফ্ল্যাঙ্ককে দেখে সেখানে থাকা সবাই কিছুটা স্বস্তি বোধ করে, কারণ ফ্ল্যাঙ্কের আশেপাশে এই জায়গার সম্পর্কে কিছুটা ধারণা ছিল। ফ্ল্যাঙ্ক তখন সবাইকে বলে, এখান থেকে আমাদের আরো 40 কিলোমিটার দক্ষিণে যেতে হবে, তাহলে আমরা কোনো সেফ জায়গা পেতে পারি। সেখান থেকে আমরা রেস্কিউ টিমকে কন্ট্যাক্ট করতে পারবো। প্রথমত তাদের সবাইকে সেখান থেকে খাবার সংগ্রহ করতে হবে, আর প্রতিদিন একটু একটু করে তাদের গন্তব্যে এগিয়ে যেতে হবে, কারণ তারা যদি খাবারের ব্যবস্থা না করতে পারে তাহলে তারা একটানা 40 কিলোমিটার হেঁটে যেতে পারবে না। এরপরে তাদের প্ল্যানিং অনুযায়ী সবাই জঙ্গলে খাবার খুঁজতে শুরু করে দেয়, যেখানে অ্যালিসা জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরে এক জায়গায় অনেকগুলো কুমিরের ডিম পায়। আর অ্যালিসা মনে করে কোথাও সে পড়েছিল যে কুমিরের ডিম অনেক বেশি টাকায় বিক্রি করা যায়। আর সে কুমিরের ডিমগুলো দেখার সাথে সাথেই এটি ভেবে সবগুলো ডিম চুরি করে তার ব্যাগে ঢুকিয়ে নেয়। আর সে এদিক ওদিক দেখতে থাকে যে কেউ যেন তাকে দেখে না ফেলে। আর সে চিন্তা করে এখান থেকে সে বের হতে পারলেই এই কুমিরের ডিমগুলো বিক্রি করে সে অনেক টাকা ইনকাম করবে। এদিকে সবাই আলোচনা করছিল যে তাদের ফোন চলছে কিনা, কিন্তু দেখা যায় পানিতে ফোনগুলো ভিজে যাওয়ার জন্য কোনো ফোনই ঠিকমতো কাজ করে না, অর্থাৎ ফোন ওপেনই হয় না। ফোন চালু থাকলে হয়তো তারা সাহায্য পেতেও পারত। তারা যখন তাদের ফোন চেক করছিল তখন পানির ভেতর থেকে কারো একজনের চিৎকার আসে। আমরা দেখতে পাই কো পাইলট এখনো বেঁচে ছিল, সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। ফ্ল্যাঙ্ক কো পাইলটকে বাঁচানোর জন্য এক লাফ দিয়ে পানিতে নেমে পড়ে, আর সে কো পাইলটকে বাঁচানোর জন্য সাঁতার কেটে তার দিকে যেতে থাকে। আর ঠিক তখনই পানির নিচে থেকে বিশাল এক কুমির এসে কো পাইলটকে কামড় দিয়ে পানির নিচে নিয়ে চলে যায়। আর তখনই জলাশয়ের এক অংশ রক্তে ভেসে যায়। আর কো পাইলটের এই ধরনের ভয়াবহ মৃত্যু দেখে সেখানে থাকা সবাই শকড হয়ে যায়। ভয় তাদের হৃৎপিণ্ড কাঁপতে থাকে, আর তারা তখন এটি বুঝতে পারে যে এই জায়গাটি কতটা ভয়াবহ। এরপরে ফ্ল্যাঙ্ক দ্রুত পানি থেকে উঠে আসে আর সবাইকে নিয়ে সেই স্থান ত্যাগ করে। আর তারা তাদের প্ল্যান অনুযায়ী দক্ষিণ দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়, সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। তারা তখন এক জায়গায় আগুন জ্বালায় আর সেখানে তারা অবস্থান করে। তাদের কাছে যে পরিমাণ খাবার ছিল সেটি তারা রাতে খায় না, আর সেই খাবারটি পরের দিনের জন্য বাঁচিয়ে রাখে, কারণ তাদের কাছে খুব সামান্য পরিমাণেই খাবার ছিল। এখানে আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় কাইলিকে তারা লিডার বানাবে, কারণ বিভিন্ন জীবজন্তুর বিষয়ে তার অনেক বেশি ধারণা ছিল, কারণ সে বায়োলজির স্টুডেন্ট ছিল। সবাই এই সিদ্ধান্তে রাজি হলেও মালিকা রাজি হয় না। এখানে আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় কেলিকে তারা লিডার বানাবে, কারণ বিভিন্ন জীবজন্তুর বিষয়ে তার অনেক বেশি ধারণা ছিল, কারণ সে বায়োলজির স্টুডেন্ট ছিল। আর সবাই এই সিদ্ধান্তে রাজি হলেও মালিকা রাজি হয় না, কারণ সে কোনো মতেই চাচ্ছিল না যে সবাই কেলিকে এতটা দাম দিক। কেলি তখন সবার উদ্দেশ্যে কিছু অ্যাডভাইস দেয়। কেলি বলে, জঙ্গলে অনেক ধরনের খাবার থাকলেও কিছু বিষাক্ত ফলও রয়েছে, তাই কোনো কিছু খাওয়ার আগে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আর না হলে এই বিষাক্ত ফল খাওয়ার জন্য তোমাদের জীবনও চলে যেতে পারে। আর এই জঙ্গলে তারা কিভাবে সার্ভাইভ করবে এই বিষয় নিয়ে কেলি তাদেরকে বলতে থাকে। সবাই ভালোভাবে সেগুলো শোনার পরে যার যার মতো ঘুমাতে চলে যায়, কিন্তু রবিন স্মোকিং করার জন্য তাদের থেকে জঙ্গলের একটু ভেতরে চলে যায়। কিন্তু স্মোকিং শুরু করার আগেই হিংস্র এক কুমির এসে তাকে টেনে নিয়ে চলে যায়। পরের দিন সকালে সবার ঘুম ভাঙার পর আশেপাশে রবিনকে খুঁজে না পেলে তারা সবাই তাকে জঙ্গলের মধ্যে খুঁজতে যায়। তারা জঙ্গলের ভেতরে আসার পরে দেখতে পায় রবিনের ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। আর রবিনের এই ক্ষতবিক্ষত লাশ দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ফ্ল্যাঙ্ক সবার উদ্দেশ্যে বলে, কিছুদিন আগেই আমরা একটি নিউজ শুনেছিলাম, সেখানে কুমিরের আকৃতির বিষয়টা বলা হয়েছিল, আর রবিনের লাশ দেখে মনে হচ্ছে কুমিরগুলো হয়তো সত্যি বিশাল আকৃতির হয়ে গেছে। ফ্ল্যাঙ্কের মুখ থেকে এইসব কথা শোনার পরে সবাই অনেক ভয় পেয়ে যায়।
তখন কেলি বলে আমাদের তাড়াতাড়ি এই জায়গাটি ত্যাগ করতে হবে আর আমাদের সকলেরই একটি নিরাপদ স্থান খুঁজতে হবে, না হলে আমরা কেউই বাঁচতে পারবো না। আর তখন তারা সবাই ওই স্থান ছেড়ে যেতে শুরু করে। আর দক্ষিণ দিকে কিছুক্ষণ হাঁটার পরে তারা কিছুটা দূরেই একটি কটেজ দেখতে পায়, অর্থাৎ খড়কুটো ও কাঠ দিয়ে তৈরি একটি ঘর। এই ঘন ভয়ানক জঙ্গলের ভেতরে সেই কটেজটি দেখে তারা মনে করে এখানে হয়তো কেউ বসবাস করে, তারা যদি সেখানে যায় হয়তো কোনো সাহায্য পেতে পারে। আর এইসব ভেবেই তারা সেই কটেজের দিকে এগিয়ে যেতে শুরু করে। ধীরে ধীরে তারা সেই কটেজের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন অনেকগুলো কুমির তাদের উপরে আক্রমণ করে দেয়। আর সোনিয়া নামে একজন মেয়েকে সেখানে থাকা কুমিরগুলো নিমিষের মধ্যে খেয়ে শেষ করে ফেলে। আর ভয়ঙ্কর এইসব দৃশ্য দেখে সবাই নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড় দেয়। আর তারা সবাই সেই কটেজের দিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা কোনো মতে সেই কটেজের রুমের ভেতরে পৌঁছাতে পারলেও জয়ীর পায়ে কুমির কামড়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই কুমিরের হাত থেকে জয়ীকে বাঁচিয়ে নেয়। কিন্তু জয়ীর পা অনেক খারাপ ভাবে আহত হয়েছিল, তার পা থেকে অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছিল। তখন কেলি এক্সট্রা কাপড়ের মাধ্যমে তার পা ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। আর কটেজের বাইরে চারিদিকে হিংস্র কুমিরগুলো ঘোরাফেরা করছিল। সেই কুমিরগুলো যদি সামান্য সুযোগ পায় তাহলে তাদের সবাইকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর এইরকম একটি অবস্থায় তারা এখন কি করবে তারা কেউ কিছুই বুঝতে পারছিল না। আর এইসব ঘটনার মধ্যে কেলির অতীতের একটি ঘটনা মনে পড়ে। এখানে আমাদেরকে দেখানো হয় তার ভাই কিভাবে মারা গিয়েছিল, আর যার কারণে সে অল টাইম চুপচাপ থাকে, আর যার কারণে তার সবসময় মন খারাপ থাকে। আমাদের দেখানো হয় কেলি তার ভাইকে নিয়ে একটি শপে গিয়েছিল কিছু পণ্য কেনার জন্য। কিছু ছিনতাইকারী চলে আসে আর সবটি ছিনতাই করার জন্য তারা একটি ছোট্ট বাচ্চাকে আটক করে। কেলির ভাই যখন ওই বাচ্চাটিকে বাঁচাতে যায় তখন ছিনতাইকারীর সাথে ধস্তাধস্তির সময় বন্দুক থেকে গুলি বের হয়ে তার ভাই মারা যায়। আর সেই মর্মান্তিক ঘটনাটি কেলি এখনো ভুলতে পারেনি। আর তার ভাইয়ের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করে, কারণ সেদিন যদি কেলি শপিং করতে না যেত তাহলে তার ভাই মারা যেত না, তার ভাই আজও বেঁচে থাকতো। কেলির অতীতের ঘটনা দেখানোর পরে বর্তমান দৃশ্যে আমরা দেখতে পাই স্যাম একটি ম্যাপ কেলির কাছে নিয়ে আসে। আর এই ছোট্ট ম্যাপটি সেই রুমের ভেতরেই পেয়েছে। আর ম্যাপে একটি জায়গায় ঘন কালির সাহায্যে বোল্ট করা আছে। হতে পারে মার্ক করা সেই জায়গাটিতে পৌঁছাতে পারলে তারা সাহায্য পেতে পারে। আর এই কারণেই তারা সিদ্ধান্ত নেয় যে যেভাবে হোক এখান থেকে সেই মার্ক করা জায়গাতে তারা পৌঁছাবেই। কিন্তু ম্যাপে মার্ক করা সেই জায়গাতে পৌঁছাতে হলে তাদেরকে একটি নদী পার হতে হবে। আর এই জার্নি মোটেও সহজ হবে না। স্যাম ও কেলি ম্যাপ নিয়ে আলোচনা করার সময় মালিকা চিৎকার করে কেলিকে গালাগালি করতে শুরু করে দেয়। মালিকা তখন বলে এই সবকিছু তোমার জন্য হয়েছে, আর তোমার জন্য আমরা সবাই ফেঁসে গেছি। তোমার ভাইয়ের অস্থি বিসর্জন দেওয়ার জন্যই এই প্ল্যান করেছিলাম আমরা, কিন্তু তুমি তো পুরোপুরি অশুভ, সবার মৃত্যুর জন্য তুমিই দায়ী। কিন্তু কেলি মালিকার কোনো কথার গুরুত্বই দেয় না, কারণ সে জানতো মালিকার সাথে কথা লড়াই করে কোনোই লাভ নেই। তারা একে অপরকে যদি এইভাবে দোষারোপ করতে থাকে তাহলে তারা কখনোই এই ভয়ানক জলাশয় থেকে বেরিয়ে হতে পারবে না। নিজেদের মধ্যে লড়াই না করে যে কোনো উপায়ে এখান থেকে বের হতে হবে। কিন্তু তাদের মধ্যে কেলি অনেক বুদ্ধিমতী ছিল। সেখানে থাকা সবাই তাকে টিম লিডার হিসাবে মেনে নেয়, শুধু মালিকাই মেনে নিতে পারে না। কিন্তু একজনের সিদ্ধান্তে আর কি বা যায় আসে। এরপরে আমরা দেখতে পাই জীবনের ঝুঁকি নিয়ে সেই ম্যাপটিকে ফলো করার জন্য রুম থেকে বের হয় আর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। এইদিকে জয়ীর অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছিল, কারণ তার পায়ের অবস্থা খুবই খারাপ। কুমির তার পায়ে কামড় দেওয়ার কারণে তার পায়ের অবস্থা খুবই খারাপ, আর পা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। সবাই জয়কে সাহায্য করে কোনো রকম নদীর কিনারা পর্যন্ত পৌঁছে যায়। আর তারা সবাই একসাথে একটি নৌকার মতো কোনো কিছু বানানোর চেষ্টা করে। আর তারা অনেকগুলো গাছের ডাল এক জায়গায় করতে থাকে, যাতে করে তারা সেই কাঠগুলোর সাহায্যে ভেসে নদীর এপার থেকে ওপার যেতে পারে। এরপরে তারা গাছের ডালপালার সাহায্যে নৌকা জাতীয় কিছু তৈরি করার জন্য লেগে পড়ে, আর তারা সেটি বানাতে সক্ষম হয়। এরপরে তারা সবাই সেটির উপরে বসে পড়ে আর নদীটি পার হতে শুরু করে দেয়। কিন্তু জয়ী এখানে সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়। তাদের ভেলার দিকে আক্রমণ করতে আসলে জয়ী সেই ভেলা থেকে লাফ দেয় পানিতে, আর নিমেষের মধ্যেই সেখানে থাকা কুমিরগুলো তাকে ছিঁড়ে খেয়ে ফেলে আর তাকে পানির ভেতরে নিয়ে চলে যায়। আর জয়ীর এরকম অস্বাভাবিক মৃত্যুতে তারা সবাই ভেঙে পড়ে। কিন্তু একজনের জন্য সবার জীবন তো আর থেমে থাকবে না, এই জন্য সেই ভেলাটি চালিয়ে সেই মার্ক করা জায়গার দিকে তারা যেতে থাকে।
আর অবশেষে তারা সেই জায়গাতে চলে যায়। এটা মূলত সেই জায়গা ছিল যেখানে মাদক কারবারিরা তাদের মাদক এখান থেকে উৎপন্ন করত। এই জায়গা থেকেই তারা ভয়ানক সব মাদক উৎপন্ন করত। আর গল্পের শুরুতেই পুলিশ যেখানে অভিযান চালিয়েছিল এটা সেই জায়গায়। এরপরে তারা সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপরে তারা দুইটি টিমে বিভক্ত হয়ে যায়। তাদের কাজে আসবে এরকম কোনো কিছু তারা সেই রুমে খুঁজতে শুরু করে। ফ্ল্যাঙ্ক এখানে হঠাৎ করে মালিকার সাথে অনেক খারাপ আচরণ করতে শুরু করে। ফ্ল্যাঙ্ক বলে, তোমার মতো মেয়েদের আমি অনেক ভালো করে চিনি। তোমরা নিজেদের খুশির জন্য অন্য একজনের জীবন নিতে দ্বিধাবোধ করো না। আর ফ্ল্যাঙ্ক এইসব বলে মালিকাকে মারতে শুরু করে আর ধাক্কা দিয়ে মালিকাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। আর মালিকা বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলে কেলি ও স্যামেরা মালিকার আওয়াজ শুনতে পায়। তারা তখন মালিকার দিকে আসতে থাকলে তারা আহত অবস্থায় একজন ছেলেকে দেখতে পায়। আর সেই ছেলেটি কেলিদের বলছিল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে কেউ বাঁচতে পারবে না, চলে যাও চলে যাও। আর এটি বলে সেই ছেলেটি মারা যায়। আর এইদিকে ফ্ল্যাঙ্ক মালিকাকে মারার আগেই হঠাৎ করে একটি হিংস্র ভয়ানক কুমির এসে ফ্ল্যাঙ্কের উপরে আক্রমণ করে দেয়। আর সেই ভয়ানক কুমিরটি ফ্ল্যাঙ্ককে টেনে নিয়ে চলে যায়। এরপরে কেলি ও স্যামেরা এসে মালিকাকে উদ্ধার করে। মালিকাকে উদ্ধার করার পরে তারা সকলেই কন্ট্রোল রুমের দিকে যেতে থাকে। আর তারা যদি কন্ট্রোল রুমে পৌঁছাতে পারে তাহলে তারা এখান থেকে সাহায্য চাইতে পারবে। কেলি ও বাকি সবাই ধীরে ধীরে কন্ট্রোল রুমে পৌঁছাতে পারলেও স্যাম শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। ভয়ানক এক হিংস্র কুমির এসে মুহূর্তের মধ্যেই স্যামকে খণ্ড বিখণ্ড করে দেয়। আর এই ভয়ানক দৃশ্য দেখে মালিকা স্যাম স্যাম বলে কাঁদতে থাকে। আর কেলি তখন দ্রুত কন্ট্রোল রুমে পৌঁছে যায়। আর সেখানে থাকা রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমের সাথে কথা বলে। রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। এরপরে কেলি তাদের অবস্থান সম্পর্কে রেস্কিউ টিমকে খবর দেয়। কেলি ও বাকি সবাই রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার পরে যখনই ওই রুম থেকে বের হতে যাবে তখনই বিশাল এক সাইজের ভয়াবহ কুমির তাদের সামনেই চলে আসে। আর এটাই সব থেকে বড় ও দানব আকৃতির কুমির ছিল। আর এত বড় দানব আকৃতির কুমির দেখে সবার অবস্থা তো খারাপ হয়ে যায়। আর এলিসা তখন মনে করে নিশ্চয়ই এই কুমিরগুলো তার ডিমগুলো নিতে এসেছে, যে ডিমগুলো আমি চুরি করে নিয়েছিলাম। এলিসা তখন তার ব্যাগ থেকে একটি ডিম বের করে সেই কুমিরের কাছে যায়। আর তখনই সেই দানব আকৃতির ভয়াবহ কুমিরটি ডিম সহই এলিসার হাতে কামড় দিয়ে দেয়। এলিসা তখন প্রাণে বাঁচার চেষ্টা করে। আর কেলি তখন সেখানে থাকা একটি বন্দুকের মাধ্যমে কুমিরের ওপরে অনবরত গুলি করতেই থাকে। কিন্তু সেই হিংস্র ভয়াবহ কুমিরটির এই গুলিতে কিছুই হচ্ছিল না। উল্টো সেই কুমিরটি আরো রেগে গিয়ে তাদের সবার দিকেই আক্রমণ করার জন্য ছুটে আসে। আর কেলি কোনো উপায় না পেয়ে সেখানে থাকা একটি চাকু নিয়ে কুমিরের চোখে বসিয়ে দেয়। আর তখন সেই কুমিরটি একটু জখম হয়ে যায়। আর তারা হাতে কিছু সময় পেলে কেলি সেই রুমে থাকা কেমিক্যাল গুলো ঢেলে দিয়ে রুমে আগুন জ্বালিয়ে দেয়। আর এইভাবেই তারা ওই রুম থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। মুভির শেষে আমাদের দেখানো হয় কেলি তার ভাইয়ের অস্থি সুন্দর এক জায়গায় বিসর্জন দেয়। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এর মানে কুমিরের হাত থেকে বাঁচার পরে তাদেরকে রেস্কিউ টিম সেখান থেকে উদ্ধার করেছিল। আর তাদেরকে উদ্ধার করার দৃশ্যটি আমাদের মুভিতে দেখানো হয়নি। আর অবশেষে তারা কয়জন বেঁচে ফিরতে পারে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী আকর্ষণীয় ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।